আসসালামু আলাইকুম, স্বাগতম বাংলা স্কুপ সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ইরানের পাল্টা হামলা ঠেকানোর সক্ষমতা না থাকায় ট্রাম্পকে হামলা না চালানোর অনুরোধ করে নেতানিয়াহু। ট্রাম্প $100 কোটি বিক্রি করছেন গাজা, বোর্ড অফ পিসের সদস্যপদ। সুর বদলালেন ট্রাম্প, খামেনেইকে অযোগ্য ঘোষণা করে কি যুদ্ধের পথে এগোচ্ছে আমেরিকা? খামেনেইকে হত্যার পরিকল্পনা নিয়ে ট্রাম্পকে কড়া হুঁশিয়ারি। সিরিয়ায় এসডিএফের সঙ্গে সরকারের যুদ্ধবিরতি চুক্তি। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বাংলা স্কুপ সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। এই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানান এবং যুদ্ধের সব আপডেট আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত ভূরাজনীতিতে বর্তমানে এক নাটকীয় মোড় লক্ষ্য করা যাচ্ছে, যেখানে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যকার সাম্প্রতিক যোগাযোগ নিয়ে বিশ্বজুড়ে তোলপাড় চলছে। বিভিন্ন কূটনৈতিক সূত্র এবং গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে জানানো হচ্ছে যে নেতানিয়াহু ব্যক্তিগতভাবে ডোনাল্ড ট্রাম্পকে অনুরোধ করেছেন যেন তিনি আপাতত ইরানের উপর বড় ধরনের কোনো সামরিক হামলা না চালান। এই অনুরোধের পেছনে মূল কারণ হিসেবে উঠে এসেছে ইসরায়েলের নিজস্ব প্রতিরক্ষা সক্ষমতার সীমাবদ্ধতা। সাম্প্রতিক সময়ে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ধরন এবং এর বিশালতা পর্যালোচনা করে ইসরায়েলি বিশেষজ্ঞরা মনে করছেন ইরানের পাল্টা আক্রমণ ঠেকানোর মতো পর্যাপ্ত সক্ষমতা এই মুহূর্তে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার নেই। যদিও আয়রন ডোম বা অ্যারো সিস্টেম অত্যন্ত শক্তিশালী, কিন্তু ইরানের অত্যাধুনিক হাইপারসনিক প্রযুক্তির সামনে এগুলো কতটা কার্যকর হবে তা নিয়ে খোদ ইসরায়েলি সামরিক মহলে সন্দেহ তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে নেতানিয়াহু চাইছেন না নতুন করে কোনো যুদ্ধে জড়িয়ে নিজের দেশের অবকাঠামো এবং সাধারণ মানুষের জীবন ঝুঁকিতে ফেলতে। বিশ্লেষকরা বলছেন এটি ইসরায়েলের কৌশলগত পিছুটান হতে পারে, অথবা ট্রাম্প প্রশাসনকে নিজেদের সামরিক শক্তির সীমাবদ্ধতা বুঝিয়ে আরও উন্নত প্রযুক্তি বা সহায়তা আদায়ের একটি চালও হতে পারে। বিষয়টি নিয়ে আপনাদের মতামত কি? আপনারা কি মনে করেন নেতানিয়াহুর এই অনুরোধ ট্রাম্প মেনে নেবেন? অবশ্যই কমেন্ট করে জানান। আর আমাদের এই বিশ্লেষণধর্মী ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ইসরায়েলির এই অনুরোধ ট্রাম্পের পররাষ্ট্রনীতিতে কী প্রভাব ফেলে সেটাই এখন দেখার বিষয়। কেননা ট্রাম্প বরাবরই ইরানের প্রতি কঠোর অবস্থান দেখিয়েছেন, কিন্তু খোদ মিত্রদেশের এমন অনুনয় তাকে হয়তো কিছুটা ভাবিয়ে তুলবে। তবে এটিও সত্য যে মধ্যপ্রাচ্যে কোনো বড় সংঘাত শুরু হলে আর প্রভাব পুরো বিশ্ব অর্থনীতিতে পড়বে, বিশেষ করে তেলের বাজারে অস্থিরতা দেখা দিতে পারে। তাই নেতানিয়াহুর এই সাবধানী অবস্থান আন্তর্জাতিক মহলে কিছুটা স্বস্তি দিলেও উত্তেজনার পারদ কিন্তু একদমই কমছে না। এদিকে ডোনাল্ড ট্রাম্পের একটি চাঞ্চল্যকর পরিকল্পনা নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে, যেখানে দাবি করা হচ্ছে ট্রাম্প গাজা পুনর্গঠন এবং সেখানে শান্তি বজায় রাখার জন্য একটি বোর্ড অফ পিস বা শান্তি বোর্ড গঠনের প্রস্তাব দিয়েছেন। তবে অবাক করার মতো বিষয় হল এই বোর্ডের সদস্যপদের জন্য নাকি $100 কোটি একটি বিশাল অঙ্কের আর্থিক সংশ্লিষ্টতা রয়েছে। মূলত গাজার ধ্বংসস্তূপ সরিয়ে সেখানে নতুন করে আধুনিক শহর গড়ে তোলা এবং শান্তি ফিরিয়ে আনার প্রজেক্টে বিশ্বের ধনী ব্যবসায়ী এবং প্রভাবশালী দেশগুলোকে অন্তর্ভুক্ত করার লক্ষ্যেই এই পরিকল্পনা। ট্রাম্পের ব্যবসায়িক মানসিকতা এখানেও ফুটে উঠছে বলে অনেক সমালোচক মনে করছেন। গাজার মানবিক সংকটকে কি ট্রাম্প একটি ব্যবসায়িক মডেলে রূপান্তর করতে চাইছেন? এমন প্রশ্ন এখন অনেকের মনে। তবে ট্রাম্প শিবিরের দাবি এই বিশাল বিনিয়োগ গাজার মানুষের ভাগ্য পরিবর্তন করবে এবং সেখানে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে। এই বোর্ড অফ পিসে যারা সদস্য হবেন তারা ভবিষ্যতে গাজার অর্থনৈতিক উন্নয়নে সরাসরি ভূমিকা রাখতে পারবেন এবং বড় বড় কনস্ট্রাকশন প্রজেক্টের মালিকানা বা লভ্যাংশ পাবেন বলে গুঞ্জন রয়েছে। অনেকেই একে বলছেন বিজনেস ডিল অব দ্য সেঞ্চুরি। ট্রাম্পের এই পরিকল্পনাটি যদি বাস্তবে রূপ নেয় তবে তা হবে বিশ্ব রাজনীতির ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা। গাজার সাধারণ মানুষ যারা দীর্ঘদিন ধরে যুদ্ধের বিভীষিকার মধ্যে আছে, তারা কি এই ব্যবসায়িক শান্তিতে সুফল পাবে, নাকি এটি কেবল ধনিক শ্রেণীর আরেকটি ফায়দা লুটার মাধ্যম হবে, তা নিয়ে বিতর্ক তুঙ্গে। আপনারা যারা আমাদের নিয়মিত ভিডিও দেখেন তারা গাজার এই বর্তমান পরিস্থিতি এবং ট্রাম্পের এই বিশাল অঙ্কের প্রস্তাব সম্পর্কে কি ভাবছেন তা আমাদের জানাতে ভুলবেন না। আপনার একটি মূল্যবান মন্তব্য আমাদের আলোচনার গভীরতা বাড়িয়ে দেয়। ট্রাম্পের এমন অপ্রথাগত উদ্যোগ সবসময়ই আলোচনার কেন্দ্রে থাকে এবং এবারও তার ব্যতিক্রম হয়নি। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা এই প্রকল্পের স্বচ্ছতা এবং এর দীর্ঘমেয়াদী উদ্দেশ্য নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
পরবর্তী খবরে আসা যাক, যেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থান নিয়ে নতুন করে ধোঁয়াশা তৈরি হয়েছে। নির্বাচনের আগে এবং পরে ট্রাম্পের সুরের এই আকস্মিক পরিবর্তন অনেককেই অবাক করেছে। বিশেষ করে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেইকে তিনি অযোগ্য হিসেবে আখ্যা দিয়ে যে কড়া বক্তব্য দিয়েছেন তা নিয়ে ওয়াশিংটন থেকে তেহরান পর্যন্ত উত্তাপ ছড়িয়ে পড়েছে। ট্রাম্পের এই মন্তব্য কি আমেরিকাকে সরাসরি যুদ্ধের পথে ঠেলে দিচ্ছে? প্রশ্নটি এখন বিশ্বজুড়ে। ট্রাম্প ইতিপূর্বে কূটনীতির মাধ্যমে সমস্যা সমাধানের কথা বললেও এখন তার কণ্ঠে ভিন্ন সুর শোনা যাচ্ছে। তিনি খামেনেইর নেতৃত্বকে চ্যালেঞ্জ করে ইরান সরকারকে অস্থিতিশীল করার ইঙ্গিত দিচ্ছেন বলে মনে করা হচ্ছে। আমেরিকার এই কঠোর অবস্থান মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধাংদেহী পরিস্থিতির সৃষ্টি করেছে। সামরিক বিশেষজ্ঞরা মনে করছেন, ট্রাম্প হয়তো ইরানের উপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করতে পারেন, অথবা সীমিত পরিসরে সামরিক অভিযানের কথা ভাবছেন। তবে ইরানের পক্ষ থেকে বারবার সতর্ক করা হয়েছে যে তাদের অভ্যন্তরীণ বিষয়ে বাইরের হস্তক্ষেপ কোনোভাবেই বরদাস্ত করা হবে না। ট্রাম্পের এই অযোগ্য তকমা খামেনেইর সমর্থকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে। এর ফলে কূটনৈতিক আলোচনার পথ কি চিরতরে বন্ধ হয়ে গেল? ট্রাম্পের এমন আক্রমণাত্মক মেজাজ কেবল ইরানের জন্যই নয়, বরং আমেরিকার দীর্ঘমেয়াদী মিত্রদের জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। যুদ্ধের সম্ভাবনা নিয়ে সাধারণ মানুষের মধ্যে যে ভীতি কাজ করছে তা দূর করতে হলে ট্রাম্পকে আরও দায়িত্বশীল হতে হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। আপনারা যদি এই ধরনের আন্তর্জাতিক ভূ-রাজনৈতিক আপডেট নিয়মিত পেতে চান, তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। আমেরিকার পরবর্তী পদক্ষেপ কী হবে এবং বিশ্ব রাজনীতি কোন দিকে মোড় নেয় তা আমরা নিয়মিত আপনাদের সামনে নিয়ে আসব। ট্রাম্পের এই সুরবদল কেবল কথার লড়াই নাকি বড় কোনো ঝড়ের পূর্বাভাস, তা সময় গেলেই বোঝা যাবে। অন্যদিকে ইরানের পক্ষ থেকেও ডোনাল্ড ট্রাম্পকে অত্যন্ত কড়া ভাষায় হুঁশিয়ারি দেয়া হয়েছে। বিশেষ করে আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার কথিত কোনো গোপন পরিকল্পনা নিয়ে যদি আমেরিকা অগ্রসর হয়, তবে তার ফলাফল ভয়াবহ হবে বলে ইরান সরাসরি ঘোষণা দিয়েছে। ইরানের গোয়েন্দা সংস্থা এবং সামরিক কমান্ডাররা পরিষ্কারভাবে জানিয়েছেন যে তাদের সর্বোচ্চ নেতার নিরাপত্তার উপর কোনো আঁচ আসলে তারা সরাসরি আমেরিকার মূল ভূখণ্ডে এবং মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটির উপর বড় ধরনের হামলা চালাবে। এই হুমকিকে কেন্দ্র করে পেন্টাগন এবং হোয়াইট হাউসের মধ্যে ব্যাপক তৎপরতা শুরু হয়েছে। ট্রাম্পের নিরাপত্তা বলয়ও আগের তুলনায় অনেক বাড়ানো হয়েছে। খামেনিকে নিয়ে ট্রাম্পের মন্তব্য এবং ইরানের এই পাল্টা হুঁশিয়ারি বিশ্বকে একটি বড় ধরনের পারমাণবিক যুদ্ধের আশঙ্কায় ফেলে দিয়েছে। গোয়েন্দা প্রতিবেদনগুলোতে বলা হচ্ছে যে তেহরান ইতিমধ্যে তাদের ছায়া বাহিনী বা প্রক্সি গ্রুপগুলোকে সক্রিয় করে তুলেছে। যে কোনো সময় বড় ধরনের কোনো অঘটন ঘটে যাওয়ার সম্ভাবনা নাকচ করে দিচ্ছে না আন্তর্জাতিক নিরাপত্তা সংস্থাগুলো। ট্রাম্পের মতো একজন প্রেসিডেন্ট যিনি সবসময় তার ইমেজের ব্যাপারে সচেতন, তিনি ইরানের এই সরাসরি হুঁশিয়ারিকে কিভাবে নেবেন তা এখন কোটি টাকার প্রশ্ন। ট্রাম্প কি সামরিক পেশিশক্তি দেখাবেন নাকি পেছনের দরজা দিয়ে আলোচনার চেষ্টা করবেন? এই সংকটময় মুহূর্তে শান্তি বজায় রাখার জন্য বিশ্বের অন্য ক্ষমতাধর দেশগুলোকেও এগিয়ে আসতে হবে। আপনারা কি মনে করেন এই ব্যক্তিগত আক্রমণ এবং হুঁশিয়ারি কোনো বড় সংঘাতের সূত্রপাত ঘটাতে পারে? আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানান। মধ্যপ্রাচ্যের এই উত্তপ্ত পরিস্থিতির প্রতিটি মুহূর্তের খবর আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে বদ্ধপরিকর। ইরানের এই অনমনীয় অবস্থান এবং আমেরিকার আগ্রাসী রূপ বিশ্ববাসীকে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে নিয়ে যাচ্ছে। দীর্ঘদিনের গৃহযুদ্ধ এবং অস্থিরতার পর সিরিয়া সরকার এবং কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস বা এসডিএফ-এর মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তিটিকে সিরিয়ার অভ্যন্তরীণ স্থিতিশীলতা ফিরিয়ে আনার ক্ষেত্রে একটি মাইল ফলক হিসেবে দেখা হচ্ছে। দুই পক্ষই সম্মত হয়েছে যে সাধারণ মানুষের ভোগান্তি কমাতে এবং দেশের অখণ্ডতা রক্ষা করতে তারা আপাতত লড়াই বন্ধ রাখবে। সিরিয়া সরকার চাইছে তাদের হাত থেকে বেরিয়ে যাওয়া এলাকাগুলোর ওপর নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করতে। অন্যদিকে এসডিএফ চাইছে তাদের স্বায়ত্তশাসন এবং নিরাপত্তা নিশ্চিত করতে। এই চুক্তির ফলে সিরিয়ার উত্তরাঞ্চলে ত্রাণ পৌঁছনো এবং পুনর্গঠন কাজ শুরু করা সহজ হবে বলে আশা করা হচ্ছে। রাশিয়ার মধ্যস্থতায় এই চুক্তি সম্পন্ন হয়েছে বলে জানা গেছে, যা এই অঞ্চলে পুতিনের ক্রমবর্ধমান প্রভাবকেই প্রমাণ করে। যদিও এই যুদ্ধবিরতি কতদিন টিকবে তা নিয়ে সন্দেহ রয়েছে, তবুও এই মুহূর্তে সিরিয়ার সাধারণ মানুষের জন্য এটি একটি বড় স্বস্তির খবর। যুদ্ধের কারণে বাস্তুচ্যুত লক্ষ লক্ষ মানুষ এখন ঘরে ফেরার স্বপ্ন দেখছে। সিরিয়া এবং এসডিএফ-এর এই সমঝোতা মধ্যপ্রাচ্যের অন্যান্য সংঘাতপূর্ণ এলাকার জন্য একটি উদাহরণ হতে পারে যে আলোচনার মাধ্যমেও সমস্যার সমাধান সম্ভব। তবে এই চুক্তির ফলে তুরস্কের মতো পার্শ্ববর্তী দেশগুলো কিভাবে প্রতিক্রিয়া জানায় তাও দেখার বিষয়।
তুরস্ক বরাবরই এসডিএফকে নিজেদের নিরাপত্তার জন্য হুমকি মনে করে। যাই হোক, সিরিয়ায় এই মুহূর্তে শান্তির সুবাতাস বইতে শুরু করেছে, যা বিশ্ব শান্তির জন্য একটি ভালো লক্ষণ। আপনাদের যদি আজকের এই সংবাদ বিশ্লেষণ ভালো লেগে থাকে তবে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। পরবর্তী আপডেট পেতে আমাদের চোখ রাখুন। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আমাদের চ্যানেলে নিয়মিত ভিজিট করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।